যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে অনিশ্চয়তার মুখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি দৈনিক কালবেলা রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তারা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে, অনিশ্চয়তার মুখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অডিটর পদটি 11 গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতের জন্য কর্মবিরতি দিয়ে 1.5 মাস ধরে আন্দোলন করেছে অডিটররা। তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই নিয়ে সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 43টি মন্ত্রণালয়, বিদেশে অবস্থানরত মিশন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব, আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটররা। এরপরেই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয়। তবে প্রায় 1.5 মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এইসব হিসাবের কাজ করেছেন না অডিটররা। সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার। জানা যায়, 3য় শ্রেণীর আওতাভুক্ত অডিটর পদটি 11তম গ্রেড। আদালতের রায়ে 10ম গ্রেডের সব সুবিধা পেলেও মন্ত্রণালয় কর্তৃক অডিটর পদটি 10ম গ্রেডে চান তারা। এ দাবিতে 1.5 মাস ধরে কর্মবিরতিতে থেকে আন্দোলন করেছে তারা। অর্থ মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা তাদের দাবির পক্ষে সম্মতি দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে 10ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করছে আন্দোলনকারীরা। তারা বলেছেন, অডিট ক্যাডারের কিছু কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয় কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা 10ম গ্রেডের বিষয়টি ঝুলিয়ে রাখতে ভূমিকা রাখছেন। এমনকি নিজেদের দায় এড়াতে অর্থ মন্ত্রণালয় এক এক সময় এক এক ধরনের চিঠি পাঠাচ্ছে। সিএজি কার্যালয় থেকে অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের লক্ষ্যে স্মারক নং এত গত 12 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে তার একদিন পর অডিটর পদে বেতন গ্রেড 10ম করা যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। 10ম গ্রেডে উন্নীতকরণের জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বাস্তবায়নের পক্ষে সম্মতি সহ মতামত দেন। এরপর দেখতে পাচ্ছেন, সিএসি ক্যাডার কর্মকর্তাদের অধীনে অডিট কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষা হয়। অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন হলে তাদের চাকরি নিয়োগ পরীক্ষা চলে যাবে পিএসসির কাছে। যদিও অডিটর নিয়োগ পরীক্ষা নিয়ে প্রায় নানা অভিযোগ উঠে আসে। অডিটররা বলেছেন, পিএসসির মাধ্যমে নিয়োগ পরীক্ষা শুরু হলে অডিট কর্মকর্তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। 10ম গ্রেড বাস্তবায়ন হলে অডিট কর্মকর্তাদের উপর ক্যাডার কর্মকর্তাদের কর্তৃত্ব কমে যাবে এবং অডিট রিপোর্ট পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হবে। অডিটরদের পোস্ট আপগ্রেডেশন ঝুলে থাকার এটি একটি কারণ। অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়ার পেছনে 37 থেকে 41তম ক্যাডাররা জড়িত। এর মধ্যে সিএজি বরাবর অডিটর 10ম গ্রেড বন্ধের স্মারকলিপি অ্যাসোসিয়েশন কর্তৃক বিবৃতি, ক্যাডার কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছড়াছড়ি, আন্দোলনের মঞ্চ প্যান্ডেল ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে। অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য এবং আইন মন্ত্রণালয় ইতিবাচক মতামত উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় পরপর 2 দিনে 2 ধরনের পত্র জারির আদালত অবমাননার শামিল বলে মনে করেন অডিটররা। কালবেলাকে তারা বলেছেন, মন্ত্রণালয় ও আদালত নির্দেশনা দিলেও এসব বিষয় জেনেও তারা চুপ। এই চুপ থাকার কারণ হচ্ছে কোনো সিন্ডিকেটের ক্ষমতার কাছে তারা জিম্মি। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা, কিন্তু তা না করে মন্ত্রণালয় ও আদালতের নির্দেশনা অমান্য করে কৌশলে সিএসি সহ সব অফিসে একটি অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। আইন উপদেষ্টা 10ম গ্রেড বাস্তবায়নের পক্ষে সম্মতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এর পেছনে ক্যাডার কর্মকর্তাদের ষড়যন্ত্র আছে বলে মনে করি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু বলা রয়েছে। তো আমি ভিডিওটি দীর্ঘ করব না, আমি মেন যে পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি সবাই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।